আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম। ভিউয়ার, এই জমিটার অবস্থান হচ্ছে, এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় সাদিপুর ইউনিয়নে অবস্থিত। তো এখানে দুইটা মৌজায় পড়ছে এই জমিটা। তো মৌজার দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে বরত মৌজা আর একটা হচ্ছে ওটমা মৌজা। তো দুইটা মৌজার এমনি রেট হচ্ছে, একটা হচ্ছে 1,78,000 আর একটা হচ্ছে 1,80,000 টাকা প্রতি শতাংশে মৌজার রেট। ভিউয়ার, এই যে আপনারা বিল্ডিং এবং টিনের ঘর, এই যে বসত বাড়িটা দেখতেছেন, এই বসত বাড়িটা বিক্রি করা হবে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা অলরেডি একবারে নতুন উঠানো হয়েছে, এটা কমপ্লিট করা হয় নাই। এটা হচ্ছে আপনার 3তলা একটা বিল্ডিং। তো 1তলা পর্যন্ত কমপ্লিট করা হয় নাই, 1তলা পর্যন্ত এটা ছাদ উঠানো হয়েছে। তো বিক্রির উদ্দেশ্য আসলে বিক্রি করার কারণে, এই যেহেতু বিক্রি করে ফেলবে তাই এগুলো আর কমপ্লিট করা হচ্ছে না। আর এখানে প্রায় টিনের অনেকগুলো ঘর আছে, আপনি দেখতেছেন প্রায় টিনের 4 থেকে 5টা ঘর আছে। এখানে সামাসিম্বল আছে, তারপরে বিদ্যুতের লাইন আছে, মানে অলরেডি বসবাস করতেছে, অনেক পুরানো একটা বাড়ি। তো এই বাড়িটা বিক্রি করা হবে। তো এইখানে জমির পরিমাণ হচ্ছে আপনার 5 বিঘা। তো 5 বিঘার মধ্যে এই 2 বিঘা হচ্ছে দানে জমি বা নিচু জমি, আর 3 বিঘা হচ্ছে আপনার বসত বাড়ি। তো এই 5 বিঘাটা একটা আয়তকার মানে শেপের একটা জমি। তো দুই পাশেই, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে, জমির পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুই পাশেই পাকা রাস্তা রয়েছে। আপনারা চাইলে এখানে 3 বিঘাও নিতে পারেন, আবার 2 বিঘাও নিতে পারেন। তো যেহেতু দুই পাশে রাস্তা আছে, আবার কেউ চাইলে পুরাটাই নিতে পারেন। তো কেউ যদি বাগান বাড়ি করতে চান বা ইন্ডাস্ট্রি করতে চান, তাহলে আপনারা জমিটা নিতে পারেন। তো এই জমিটা ক্রয় করতে চাইলে আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো ভিউয়ার, এই জমিটার শেপটা আমরা আপনাকে দিয়ে দিলাম। এই যে দেখেন, এইটা হচ্ছে রাস্তা, ওইটা হচ্ছে আপনার পূর্ব পাশের রাস্তা, আর এই যে দেখতেছেন এটি হলে পশ্চিম পাশের রাস্তা। আর এটি হলে আপনার, এই শেপটা হচ্ছে আপনার 3 বিঘা জায়গা, আর এই শেপটা হচ্ছে 2 বিঘা জায়গা। মাঝখানে এখানে আপনি 2 শতকের জন্য একটা রাস্তা দেওয়া আছে, এই রাস্তা থেকে বের হওয়ার জন্যে। ঢাকা এয়ারপোর্ট থেকে পূর্বাচল উপশহর 300 ফিট দিয়ে যদি আপনারা এই রাস্তায় আসেন, তাহলে এই দূরত্ব মাত্র 29 কিলোমিটার, সময় লাগবে 50 থেকে 55 মিনিটের মতো। আর যদি আপনারা ঢাকা স্টাফ কোয়ার্টার, ডেমরা স্টাফ কোয়ার্টার সবাই তো চেনেন, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যদি আপনারা এই জমিতে আসেন, তাহলে দূরত্ব মাত্র 10 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতো। ভিউয়ার, এই জমিটা ক্রয় করতে চাইলে আমাদের অফিসে আসতে হবে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাচল, মায়ারবাড়ি বাস স্টপ, কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো ভিউয়ার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই জমিটা ভিজিট করার জন্য বা ক্রয় করার জন্য আমাদের অফিসে আসতে হবে। অফিসে আসলে আমরা আপনাদেরকে ভিজিট করাবো। আর জমিটা নিতে চাইলে সরাসরি আমাদের কাছ থেকেই নিতে হবে। এখন সম্পূর্ণ জমিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই যে দেখতেছেন, এইখানে হচ্ছে সীমানা, এটা উত্তর পাশের সীমানা, একবারে সোজা চলে গেছে একবার রাস্তা পর্যন্ত। আর এইটা হচ্ছে রাস্তা, এটা তো পশ্চিম পাশের রাস্তা। তো আমরা যাচ্ছি এই দক্ষিণ দিকে। তো এটা পুরোটাই মুখ, দেখেন মুখটা কত জায়গায়, মানে কোন জায়গায় গিয়ে টাচ করে। ওই যে লাল গেঞ্জি পরা একটা লোক আছে, হ্যাঁ, ওই পাশে বহুদূর পর্যন্ত মুখ। তাহলে মুখটা মোটামুটি অনেক বড়, প্রায় আপনার 200 ফিটের উপরে। এই যে আপনার গড়টা আছে না, টিনের গড় পর্যন্ত মানে সীমানা, এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা। আর এইখান ধরে পুরোটাই যে গড়, যে টিনের গড়গুলো আছে, মাটির গড়, টিনের গড়গুলো সব ওই জমির ভিতরে। এটা হচ্ছে মূলত জমি,
বাড়িঘর, গাছপালা অনেক কিছু আছে। তো আরও অনেক গাছপালা ছিল, পুরানো বড় বড় গাছ ছিল, এগুলো বিক্রি করা হয়েছে কেটে। তো এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা। আমরা দূরে যাচ্ছি, দেখেন পিছনের দিকে যাচ্ছি, মানে পূর্ব দিকে যাচ্ছি আমরা এখন। দক্ষিণ পাশের সীমানা এইভাবে একবারে পূর্ব দিকে চলে গেছে, জায়গাটা আয়তকার। তো এই যে এই গড়, হ্যাঁ এই গড় পর্যন্ত এদিকে, হ্যাঁ এই বাঁশ জারদা সহ এই যে গড়টা আছে টিনের গড় সহ, এই টিনের গড় সহ। এটা হয়তো আপনার গরুর জন্যে, এটা গরুর পালে এখানে। আর এই যে যা আছে এগুলো সব বাজার আছে না, এই বাজার সহ এই জমির ভিতরে। এই যে খেরের, মানে খেরই তো বলা হয়, খেরের পাড়া, এই খেরের কি বলা হয়, খেরের যে দিকে খেটের সহ। হ্যাঁ, তো নিচে একবারে দেখেন, নিচে দিকে একটু যাচ্ছি, নিচের সীমানাটা দেখাচ্ছি। মানে যতটুকু পর্যন্ত গাছপালা আছে নিচে, এই গাছপালা পর্যন্ত এটা বাড়ির জমি। আর নিচে হচ্ছে আরও 2 বিঘা জমি আছে, এটা হচ্ছে আপনার ইয়ের জমি, এই ধানের নিচু জমি আর কি। তো এই যে দেখা যাচ্ছে, দেখেন এগুলো হচ্ছে এখানে 2 বিঘা জমি, ওই সামনে রাস্তা দেখা যাচ্ছে। এইটা একবারে রাস্তা, ওই রাস্তায় টাচ করছে, পূর্ব পাশ সেটা। আমরা আবার যাব ওই যে পূর্ব পাশের যে রাস্তাটা আছে, ওই রাস্তাও আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন বাড়িতে থেকে আপনাদেরকে এই পিছনের জায়গাটা দেখানো হচ্ছে। তো এই গাছপালা টাছপালা যা সেগুলো সব 3 বিঘার ভিতরে। আপনারা চাইলে এক্সট্রাভাবে 3 বিঘাও জমি নিতে পারেন যদি কেউ বাগান বাড়ি করতে চান। একবার সম্পূর্ণ উঁচু জমি, খুবই সুন্দর নিরিবিলি জায়গা, ঢাকারও খুব কাছে। হ্যাঁ, ঢাকা থেকে তো অনেক কাছে, মাত্র এই স্টাফ কোয়ার্টার থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্ব। বুঝতেই পারছেন কত সুন্দর জায়গা এই বাড়িঘর। তো বিওয়ার একটা বিল্ডিং করা হয়েছে আপনার 3 তলা ফাউন্ডেশন দিয়ে। আসলে বিক্রির কারণে যেহেতু বিক্রি করে ফেলবে, এই জন্য বিল্ডিংটা কমপ্লিট করা হয় নাই। এই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা। তা আপনারা যারা জমিটা ক্রয় করেন তারা এই বিল্ডিংটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। একবারে নতুন বিল্ডিং, 7টা দেওয়া আছে। হ্যাঁ, এইখানে আমরা টিনের ঘর আছে, দেখেন একটা টিনের ঘর, 2টা 3টা টিনের ঘর আছে। তো মোটামুটি 4টা ঘর পাবেন। এই যে দেখেন আমরা এখন সাথে যাচ্ছি বিল্ডিং দিয়ে, দেখেন একবারে নতুন ঘর। এটা কমপ্লিট করলে অনেক সুন্দর হবে, ডেকোরেশন করে নিতে হবে। যারা বাংলো করেন আসলে তাদেরকে ঘর বাড়ি ওইখানে ঘর করতে হবে না, এটার এই জায়গাটা পুরোটার বাউন্ডারি দিয়ে আপনারা সুন্দর করে পরিপাটি করে নেবেন। তো এই যে উপর আমরা ছাদের উপর থেকে দেখাচ্ছি, এই 1টা 2টা 3টা ঘর আছে মাঝখানে উঠানের মতো। তো এটা সম্পূর্ণ আপনার একবারে কাগজপত্র অনেক সুন্দর কাগজ। আপনার যত জমি আমাদের মধ্যে হাসতে এর থেকে ভালো জমি আসলে আমরা পাই না কাগজপত্র দিক দিয়ে। একবারে সরাসরি পর্যায় মালিক, মানে CSSA RS 3টা একই ব্যক্তির নামে। আর এই ব্যক্তি অলরেডি জীবিত আছে। তো বুঝতেই পারছেন এর মধ্যে কোনো লেনদেন হয় নাই। আলা কত সুন্দর একটা কাগজ, এরকম কাগজ আসলে জমি বর্তমানে পাওয়া যায় না। তো ভিউয়ার, যারা জমিটা নেবেন তারা আসলেই অনেক লাকি হবেন, কারণ এরকমের কাগজ মিলানো খুবই কষ্ট। তো আমরা এখন নিচে যাচ্ছি ছাদের উপরে থেকে। মোটামুটি 1টা 2টা 3টা 4টা প্রায় অনেকগুলো রুম আছে, আমি আসলে গুনি নাই। যারা দেখার ইচ্ছে তারা এসে দেখে যাবেন। এই যে আমরা এখন বাড়ির ভিতরে, হ্যাঁ আমরা এখন বাড়ির ভিতর থেকে আমরা এখন পাকা রাস্তা থেকে যাব। তো ভিউয়ার, যাদের এই জমিটা পছন্দ হয় তারা আসলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন। আসলে অফিসে না আসলে আমাদের কে ফোন দেন, মানে ফোনের আড়ালে থেকে কে কথা বলেন কিছু বোঝা যায় না, বুঝছেন না। যারা রিয়েল ক্রেতা আমরা অবশ্যই অফিসে আসেন, আমরা আপনাদেরকে জমিটা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। আর এই দেখেন এটা আপনার খুব সুন্দর, গাছপালাও আছে। এটা হচ্ছে পাকা রাস্তা, পিচ ঢালাই রাস্তা একবারে। তো এখান থেকে অল্প হাঁটলেই সামনে বড় রাস্তা পাবেন। একবারে বড়পাড়া থেকে যে রাস্তাটা আসছে, বড় রাস্তা, ট্রাক ঢুকবে রাস্তা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি, দেখেন বড় রাস্তাটা কতটুকু দূর। এটাও মোটামুটি 12 ফিটের রাস্তা, আপনার মোটামুটি বড় গাড়ি নিয়েও আসতে পারবেন। যেহেতু এখানে আপনার বাড়ি
করার জন্য জমিটা নেবেন বা বাংলো করার জন্য, তাহলে আপনি একটা প্রাইভেট কার আসলেই এনাফ। তো প্রাইভেট কার খুব সুন্দরভাবে ইজিভাবে প্রাইভেট কার আসবে। তো আমরা এখন এই জায়গা থেকে বড় রাস্তার দিকে পায়ে হেঁটে যাচ্ছি। আপনারা দেখেন কতটুকু সময় লাগে, না আপনারা হাঁটলেই বুঝতে পারবেন। এই যাচ্ছি আমরা, সামনে মোটামুটি আপনার অনেক সুন্দর ঘনবস্তি। এটা কিন্তু একবার ঘনবস্তি ভিউয়ার, আশেপাশে সব ঘনবস্তি। তো এই এলাকাটাতে হিন্দু লোক বেশি, হ্যাঁ অনেক। আপনারা যারা হিন্দুরা জমি কিনতে চান তাদের জন্য আরও ভালো হবে। আর যদি মুসলমানে কিনতে সমস্যা নেই, আশেপাশে মুসলমানও অনেক আছে, কিন্তু বেশিরভাগ অনেক ভাই হিন্দু হিন্দু আছে বেশিরভাগ, ওই মোটামুটি মানে আছে, হিন্দু আছে মুসলমানও আছে প্রচুর। তো আমরা এখন, এটা হচ্ছে মসজিদ, এই যে মসজিদ দেখেন, হাতের বাম পাশে মসজিদ পাবেন। আবার সামনে মার্কেট, কেনা আপনার যদি কাঁচা বাজার করতে চান সামনে গেলেই কাঁচা বাজার পাবেন, মার্কেট পাবেন। মানে আপনার কেনাকাটার জন্য একবারে হাতের কাছেই সব। বাজার করতে যাবেন, মাছ কিনবেন, সবজি কিনবেন, আপনার হাতের কাছেই। আপনি এই বাড়ি থেকে পায়ে হাঁটলে সর্বোচ্চ এই যে যাচ্ছি আমরা, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। হ্যাঁ, গেলে আপনার দেখা গেছে সবজি টবজি মাছ টাছ সবই পাওয়া যাবে হাতের কাছে। তো খুবই সুন্দর ভিউয়ার, যাদের পছন্দ হয় জমিটা ক্রয় করেন। এর থেকে ভালো জমি আসলে আমরা খুবই কম পাই, এত সুন্দর জমি। আমরা মোটামুটি এখন বড় রাস্তার দিকে চলে আসছি। দেখেন এই যে দোকানপাটও আছে, এটা হোটেল। এইখানে তো পুরো মার্কেটের মতো। আমরা যদি দেখেন, আপনারা তো এখন দেখতেই পারছেন আমরা জমি থেকে যে হেঁটে আসছি। এটা হচ্ছে বড় রাস্তা, এই রাস্তাটা একবারে সরাসরি এই আপনার রূপসী থেকে তারপরে আপনার বরপা থেকে চলে আসছে, আর এদিকে গাউসিয়া চলে গেছে। এটা গাউসিয়া গেছে, হ্যাঁ খুব বড় রাস্তা কিন্তু এটা, আপনার বড় বড় ড্রাম ট্রাকও নিয়ে আসতে পারবেন। দেখছেন খুবই সুন্দর ভিউয়ার, এই দেখেন কত বড় রাস্তা, এখানে দোকানপাট মার্কেট টার্কেট সব আছে। এই যে এই রাস্তাটা দিয়েই আপনি হাঁটলে সর্বোচ্চ 2 মিনিট হাঁটলে আমরা জমিতে যেতে যাচ্ছেন। তো ভিউয়ার, আমরা এখন এই জমির পূর্ব পাশে চলে আসছি। এই যে দেখেন, আমরা যে বলছিলাম 2 বিঘা জমি নিচু, এই যে 2 বিঘা জমিটা, এইখান থেকে আপনার দেখা গেছে 2% জায়গা রাস্তার জন্য, ভিতরে আপনি 2 বিঘা জায়গা যাবেন। এইটা হচ্ছে রাস্তা, কিন্তু আমরা এইভাবে একবারে রাস্তা হয়ে একবার 2 বিঘায় জমির মধ্যে যেতে পারবেন। হ্যাঁ, একবার জমিটা স্কোয়ার, কিন্তু একবারে স্কোয়ার। আমরা উঠতেছি দেখেন, পাকা রাস্তা। এই যে দেখেন, এটা পাকা রাস্তা, বড় রাস্তা কিন্তু। এই রাস্তা থেকে আপনি সরাসরি একবারে এই 2 বিঘা জায়গার মধ্যে বা 5 বিঘা জায়গার মধ্যে, যারা পুরো 5 বিঘা নেন তারা এই দিক দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবেন। দেখেন এটা ওরে বড় রাস্তা, এটা চলে গেছে ওই যে ঢাকা টু বাইপাসে চলে গেছে। আর এদিকে চলে গেছে আপনার একবারে এই বরপা। তো জায়গাটা হচ্ছে দেখেন, এইখান থেকে রাস্তা দিয়ে আপনার রাস্তা করে